এখন আমরা দেখব কিভাবে একটি পোস্টের বিস্তারিত রিপোর্ট দেখা যায়। এজন্য আমরা ড্যাশবোর্ড থেকে যে কোনো একটা পোস্টে ট্যাপ করব, তাহলে আমরা পোস্টের বিস্তারিত পেইজে চলে আসব। এখানে আমরা পোস্টের সকল তথ্য দেখতে পাব, যেমন ছবি, টাইটেল, প্ল্যাটফর্ম, প্রকাশের তারিখ ইত্যাদি। তারপর যেটা আছে মেয়াদ শেষ হওয়ার তারিখ। যেহেতু প্রাথমিকভাবে পোস্ট পাবলিশ করার পর 3 দিন পাবলিশ থাকে, তাই আপনি চাইলে এখান থেকে মেয়াদ বাড়ান বাটনে ট্যাপ করে ডায়মন্ড এর বিনিময়ে আপনি 7 দিন, 30 দিন, 1 বছর অথবা আনলিমিটেড সময়ের জন্য মেয়াদ বাড়াতে পারবেন। সেক্ষেত্রে আপনার পোস্ট যদি 30 দিনের জন্য আপগ্রেড করেন, তাহলে প্রচার লিঙ্ক স্ক্রিনে 30 দিনের জন্য এই পোস্ট দেখা যাবে। আসলে ক্রিয়েটর সাপোর্ট নেটওয়ার্ক অ্যাপে একটা বড় সুবিধা হচ্ছে ফেসবুক, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আপনার পুরানো কন্টেন্টগুলোর রিচ, এনগেজমেন্ট হয় না বললেই চলে, কিন্তু আমাদের এই অ্যাপে আপনার লিঙ্ক পোস্ট করলে যত পুরানোই হোক না কেন, আপনার পোস্টের ভিউ, এনগেজমেন্ট বাড়বে, ফলে আপনার ইনকামও বাড়বে। আমরা চাইলে এখান থেকেই ফেসবুক স্টার টার্গেট পূরণ করার জন্য এই পোস্টে স্টার সচল করতে পারি। যদি আমরা ফেসবুক স্টার সচল করি, তাহলে আমরা দেখতে পাব যে প্রাথমিকভাবে 10টি স্টার সেট করা আছে, আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন। তবে এই স্টারটি মূলত আপনি টাকা দিয়ে কিনবেন না, বা এমন না যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই স্টারটা জমা হয়ে যাবে। আপনি এখান থেকে এই অপশনটি সচল করে দিলে প্রচার লিঙ্ক পেজের সকল রিভিউয়ার জানতে বা দেখতে পারবে যে আপনার স্টার প্রয়োজন। তখন সবাই আপনাকে স্টার পেতে সাহায্য করবে। তবে রিভিউয়ার যখন আপনার পোস্টে স্টার দিবে, তখন আপনার ডায়মন্ড ব্যালেন্স থেকে নির্দিষ্ট পরিমাণ ডায়মন্ড কেটে যাবে। তারপরে আছে ফলো, সাবস্ক্রাইব। আপনি যদি আপনার পেজের ফলোয়ার অথবা সাবস্ক্রাইবার বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশনটি চালু করতে পারেন। অনেকটা স্টারের মতোই। আপনি কতগুলো ফলো অথবা সাবস্ক্রাইবার চান, তা আপনি এখানে বলে দিয়ে সেভ করার পর প্রচার লিঙ্ক পেজে আপনার এই ফলোয়ারের তথ্যটিও চলে যাবে। রিভিউয়ার যখন রিভিউ দেবে, তখন দেখতে পারবে যে এই ইউজার এই পেজের জন্য ফলো চেয়েছে। তারপর যদি রিভিউয়ার আপনার পোস্টটিতে রিভিউ করে এবং আপনার পেজ ফলো করে এবং রিভিউ সাবমিটের সময় বলে দেয় ফলো দিয়েছি, তখন আপনার ডায়মন্ড ব্যালেন্স থেকে একটি ডায়মন্ড কেটে নেওয়া হবে। অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে স্টার অথবা ফলো কিনে প্রতারিত হচ্ছে। মাঝে মাঝেই দেখা যায় অনেকেই পেমেন্ট করার পর সে টাকা ফেরত পায় না, আবার স্টারও কিনে দেয় না এবং ফলো, সাবস্ক্রাইবারও বাড়িয়ে দেয় না। তবে আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি যখন ফেসবুক অথবা ইউটিউবের ফলো, সাবস্ক্রাইব আপনি কিনে বাড়াবেন, তখন ফেসবুক, ইউটিউব এর এআই কিন্তু এটা বুঝতে পারবে এবং আপনার পেজের গুরুত্ব কমে যাবে। মনে করেন আজকে আপনার 100 ফলোয়ার, সাবস্ক্রাইবার আছে, কিন্তু কালকে দেখা গেল 1 লাখ ফলোয়ার হয়ে গেল। তখন আসলে ফেসবুক বুঝে যাবে যে আপনি এটা রোবট দিয়ে কিনে বাড়িয়েছেন। কারণ এই প্রসেসটার একটা সিকোয়েন্স থাকে, গ্র্যাজুয়ালি যখন বাড়বে তখন এই জিনিসটা ফেসবুক কোনো সমস্যা মনে করবে না। কিন্তু যখন হঠাৎ করে ব্যাপক পরিমাণে কোনো একটা পরিবর্তন হয়ে যায়, তখন এটা একটা ইনসিডেন্ট হিসেবে ধরা হবে। তাই আমরা আমাদের মডেলটি এমনভাবে সাজিয়েছি যাতে আপনাকে প্রতারিত হতে না হয় এবং আপনার চ্যানেল এর কোনো ক্ষতি না হয়। তবে পরবর্তীতে যদি এমন হয় যে কেউ বলেছে আমি ফলো দিয়েছি বা সাবস্ক্রাইব করেছি অথবা স্টার দিয়েছি, কিন্তু আপনি আপনার পোস্টের মধ্যে ওইগুলো পেলেন না এবং বুঝতে পারলেন এই রিভিউয়ার মিথ্যে কথা বলেছে, তখন আপনি ওই রিভিউয়ারের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। তখন অফিসিয়ালি পোস্টটি ইনভেস্টিগেট করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সেই রিভিউয়ারের ব্যান স্কোর বেড়ে যাবে। রিভিউয়ারের যদি ব্যান স্কোর 10 হয়ে যায়, তখন তার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে এবং তিনি কখনো পোস্ট রিভিউ দিতে পারবেন না। তারপর আছে অংশগ্রহণকারী। এখানে আমরা দেখতে পারব কতজন ভিউ করেছে, কত এনগেজমেন্ট হয়েছে, টোটাল কতজন কমেন্ট, রিয়্যাক্ট, ফলো, সাবস্ক্রাইব করেছে, কতজন শেয়ার অথবা স্টার দিয়েছে। আমরা যদি যে কোনো একটিতে ট্যাপ করব, তখন আমরা দেখতে পাব যে এখানে কতজন অংশগ্রহণ করেছে। যেমন পিতা হোসেন নামে একজন রিভিউয়ার এই পোস্টটিতে কমেন্ট করেছে। একইভাবে অন্যান্যগুলোতে ট্যাপ করলে ওই বিষয়ের অংশগ্রহণকারীদের দেখতে পাবেন। আপনি যদি কারো বিরুদ্ধে অভিযোগ করতে চান, তাহলে সতর্কীকরণ আইকনে ট্যাপ করলে একটা মোডাল আসবে এবং এখান থেকে যদি আপনি সাবমিট ট্যাপ করেন, তাহলে তার বিরুদ্ধে একটি অভিযোগ জমা হবে।